নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ নাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবারও রেডি সেডি হয়ে নিয়েছি। বলো তো কেমন লাগছে? আজকে সিম্পল রেডি হয়েছি, আর একদম ইচ্ছা করছে না। শুধু ফেস পাউডার মেখেছি, লাইনার পরেছি আর কানের পরেছি, লিপস্টিকও আমি পরতে ভুলে গেছি। যাই হোক, এখন যাচ্ছি গিফট কিনতে। সারা বিয়ে বাড়িতে সময় পাইনি গিফট কেনার, তাই ভাবছি কী দেবো কী দেবো। আমি ভেবেছিলাম ইন্ডাকশান দেবো, তো সমু কিনে দিয়ে দিয়েছে, তো আর ইন্ডাকশান কেনার কোনো অপশান নেই। তারপর মধু আর তাতাইদা ট্রলি ব্যাগ দিয়ে দিয়েছে, তালেয়াও ট্রলি ব্যাগেরও কোনো অপশান নেই। তারপর ও রাইস কুকার পেয়েছে, তা সেটাও ভেবেছিলাম, রাইস কুকারটা ভেবেছিলাম দেবো, তো ওকে শুনলাম রাইস কুকার পেয়েছে, তো সেটাও আর অপশান নেই। তো এখন ভাবলাম কী দেওয়া যায় কী দেওয়া যায়, তা ভাবলাম একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিই। এই দেখো মিক্সার গ্রাইন্ডারটার কালারটা কি সুন্দর না? কিন্তু এই কালারে পাইনি, আমি পেয়েছি সাদা আর ভায়োলেটে, তো ওটাই নিয়ে নিলাম। তারপর একটু টেস্ট করিয়ে দেখছিলাম। তারপরে আমি যেহেতু সোমবার থেকে নতুন অফিস জয়েন করে যাচ্ছি, তো সেই জন্য আর কি কিছু জলের বোতল, তারপর সুমনদার জন্য একটা গিফট মানে ম্যাট, এটা একটা বিছানার সামনে পাতার ম্যাট, সুমনদারও যেহেতু জন্মদিন আসছে, তারপর টিফিন কারি, এগুলো সব কিনে নিচ্ছিলাম। হ্যাঁ, শপিং করার দায়িত্ব আমার হলো, বিল পেমেন্টটা করার দায়িত্ব সঞ্জিতা। আর সবাই ভাবে না যে সঞ্জিতা আমাকে প্রচুর সময় দেয়, এই যে তার প্রমাণ। আমি কিন্তু আমার মতন কাজ করে যাচ্ছি আর ওর মতন ফোন ঘেঁটে যাচ্ছে। ওর যে এখন কী নেশা ধরেছে, কত নেশা ধরেছে ফোনের, সেটা আর বলার বাহুল্য, মানে বললে পরে কম হয়ে যাবে। তা এই এসে দিয়ে দিলাম। এই দেখো, দেখেছো কী অবস্থা, দেখেছো নতুন বর হয়ে এরকম অবস্থা। তারপর ওরা স্নান করিয়ে নিচ্ছিলো, এই যে সারাদিন ওরা স্নান করেনি, এখন এই যে স্নান করে নিচ্ছিলো। তারপর এবার স্নান করতে যাবে, মানে ওদের নিয়মে ছিল আর কি, দুজনকে একসাথে বসিয়ে কাকিমা স্নান করাবে, সেই জন্যই স্নান করিয়ে নিচ্ছিলো। তারপর ওরা গিয়ে রেডি সেডি হবে। ওরে বাবা, আর কি জানি বলছিলাম, হ্যাঁ সঞ্জিতের কথা বলছিলাম না, যে ও এত ফোন ঘাঁটে, প্রচুর ফোন ঘাঁটে, প্রচুর প্রচুর। এখন ওর ওটাই নেশা, ফোন ঘাঁটাটা, জানি না কেন। আমার সাথে থাকে ঠিকই, কিন্তু ফোনটা সঙ্গে করে ওটাই ঘাঁটে। তো যাই হোক, এখন তো যেহেতু ওকেই ধরতে হবে, কদিন পর থেকে সব কিছু ওকেই করতে হবে, তাই এখন থেকেই ওরা প্র্যাকটিস করে নিচ্ছে। তারপরে দেখেছো, কপত কপতি ঠিক ম্যাচিং করে পড়ে চলে এসছে। ওরা নাকি কথা বলে ম্যাচিং করেনি, কোইন্সিডেন্স ম্যাচিং হয়ে গেছে। তারপরে সন্দেশগুলো খুব সুন্দর নিচ্ছিল সঞ্জিত, দেখতে বেশ ভালো লাগছিলো। এই যে এখন ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সুখে শান্তিতে থাকার দায়িত্ব নিলাম, এই তো বলে। কিন্তু কি আর বলবো, সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নিলে সুখে শান্তিতে থাকার দায়িত্ব নেয় না, কত অশান্তি করে ছেলেবেলে। হ্যাঁ, আমরা মেয়েরা একটু খুঁচিয়ে খুঁচিয়ে ঝামেলা করতে ভালোবাসি, কিন্তু ঝামেলা করতে ভালোবাসলেও ওদের জন্যই ঝামেলাটা করি। ওরা শোনে না কথা, তাই ঝামেলা করি। ওরা যদি ঠিকঠাক করে কথা শুনতো, তাহলে কি আমরা ঝামেলা করি বলো তো? তারপরে যাই হোক, ওরা এখন নমস্কার করে নিচ্ছিল মণিমুন্নাকে। এই প্রথম মনে ও হাঁটু গেড়ে বসে পায়ে হাত দিয়ে নমস্কার করছিল, আর কি হাসছিল দুটো দেখো। তারপর দাদা ওদেরকে আশীর্বাদ করে নিয়েছিল, কারণ আগের দিন ও ঢোকার সময় দাদা ছিল না, কাজে ছিল, তাই আশীর্বাদ করে ওদের দুজনকে সুন্দর একটা কাপল সেট ঘড়ি দিয়েছিল। বেশ ভালো লাগছিলো, দাদাকেও বেশ ভালো লাগছে। দাদাকে বকে চোখে স্নান করিয়েছি আমি। আমি বলেছি আগে স্নান করতে যাও, তারপরে এসে তুমি আশীর্বাদ করবে, নাহলে কোনো আশীর্বাদ হবে না। তারপর সবাই অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলো, ওরা সব মিষ্টি খাইয়ে দিচ্ছিলো, তো কাকিমা ভাত ডাল সব অল্প অল্প করে মেখে খাইয়ে দিচ্ছিলো। আমরাও খাওয়াবো, চিন্তা করছেন কেন, আমরাও আছি লাইনে। এ দেখো, তারপর তাতাইদা অল্প করে খাইয়ে দিল। প্রথমেই মণিকেই খাইয়ে দিল তাতাইদা, তারপর মুন্নাকে খাবে। এখন চলে এসছে, এখন আগে বউয়ের কদর বেশি, তারপর বরের কদর বেশি, তাই না? হ্যাঁ, সেই জন্য ও কি খুশি। তারপরে মধু খাইয়ে দিচ্ছিল অল্প অল্প করে ওদেরকে। হ্যাঁ, আমি ওপর থেকে এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম। আজকে ওপরে মেনু, মানে ওদের ছাদে আজকে সব লোকজনের জন্য মেনু হয়েছিল ভাত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল, আর ছিল চাটনি, আর ছিল ডাল, আর কিছু ছিল না, সন্দেশ ছিল, উপরে পাঁপড় হয়তো ছিল। আজকে আমরা খাবো না, কারণ কি আজকে আমাদের শনিবার নিরামিষ, তাই আজকে খাবো না মাছ টাছ। তো রাত্রিবেলা 12টার পর গিয়ে খাবো। তো এখন খাইয়ে নিচ্ছিল হচ্ছে সঞ্জিত। না, এখন হ্যাঁ সঞ্জিতই তো খাইয়ে নিচ্ছিল, হ্যাঁ প্রথমেই সঞ্জিত খাইয়ে নিচ্ছিল। আমি বলেছি দাঁড়া ছবি তুলবো, করে থাকবি, নড়বি না একদম। বলছে এই ভাতের সামনে, আর ও যেন কী করছিল, জিভ দিয়ে ল্যাল করছিল, কীরকম বলবো, মানে এত বাজে। আমি যখন ওকে প্রথম খাওয়াতে গেলাম, প্রথম তো একটা আমার হাতে মুখটা ঢুকিয়ে নিয়েছিল, আর পুরো জিভ দিয়ে ল্যাল করে খাচ্ছিল, এত শয়তান ছেলে, কী আর বলবো, কিছু বলার নেই। তারপর ওরা দুজনে খেতে বসে গেছিলো, দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিল। ওরে বাবা গো, টুরু লাভ, এই না হলো টুরু লাভ। আর মনে কি চিল্লাচ্ছে, মনে হচ্ছে একদম জিভ দিয়ে আমার আঙ্গুল চাটবি না, কিন্তু মেরে দেবো একদম চটথাপ্পড়। এই করেই তো, খুনসুটি না থাকলে কি আর জীবন চলে, তাই না? এ দেখো মাছের মাথাটা এখন বউকে খাওয়াতে হবে, দেখো খা খা, পুরো মাছের মাথাটা মানে একদম ঢোকা।
কি শয়তান দেখেছো মুন্না, একদম বড্ড শয়তান ছেলে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।